अखियों ने लिखे लव लेटर वे ओ मेरी अखियों ने लिखे चांद से बेटर वे सजना। টিকটকের এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে হচ্ছে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ এবং হচ্ছে সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর হচ্ছে আপনি CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের 7টা পিকচার সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা ইন্ডিকের যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে রিমুভ করে নিব। দেন এখান থেকে পিকচারগুলো অ্যাড করার জন্য আমরা প্লাস করে চাপ দেবো। দেওয়ার পর ফটোস অপশনে যাবেন। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার যেই আর কি ফোল্ডারে ফটোগুলো আছে জাস্ট ওই ফোল্ডার থেকে আপনি পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি আমার মতো করে এখান থেকে 7টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, 7টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে ফরম্যাট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে 6:9 করে নেবেন। ওকে, বর্তমানে রেশিও আছে হচ্ছে 9:60, যেটা টিকটক লাইকের যে রেশিওটা, এখন হচ্ছে আমরা 6:9 করবো। ওকে, 6:9-এ ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের যখন ফরম্যাটটা ঘুরে যাবে তখন এই অনুযায়ী আমরা হচ্ছে প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট সাইডে এইভাবে রোটেট করবো। রোটেট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ফুল স্ক্রিন করে নেবো। ওকে, এইভাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের যতগুলো হচ্ছে পিকচার আছে প্রত্যেকটা পিকচারে ক্লিক করে সেমভাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে আমরা যেরকমটা করতেছি দেখতেছেন। ওকে, তো এই কাজগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেখাইছি। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি রোটেট করবেন রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। ওকে, এটা কিন্তু খুবই ইজি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন। প্রথমে লেয়ারে ক্লিক করার পর ডিসপ্লে স্ক্রিনে জাস্ট 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাইট সাইডের দিকে মুভ করবেন, মানে রোটেটিং করবেন। করে আপনার যতটুকু জুম প্রয়োজন হয় ঠিক ততটুকু কিন্তু জুম করে নেবেন এইভাবে। ওকে, 2-1% কম বেশি হলে সমস্যা নেই এতে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর একটা অডিও অ্যাড করবে, যেন অ্যাডোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেড দেন এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে ইনপুট সাউন্ডতে ক্লিক করবো। তো আমাদের মিউজিকটা এখানে চলে আসবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। তো এখানে যে 7টা পিকচার আছে 7টা পিকচার ডিউরেশন হচ্ছে 1.5। ওকে, এখান থেকে আমরা 7টা পিকচার ডিউরেশন হচ্ছে 1.5 করে দিব। রাইট নাও এখন হচ্ছে আমরা এর অ্যানিমেশনগুলো অ্যাড করব এবং হচ্ছে ট্রানজিশন এবং হচ্ছে আমাদের এখানে যে হোয়াইট যে ইফেক্টটা দেখছেন এটাও কিন্তু অ্যাড করতে হবে। এর জন্য আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করতে হবে। এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবে। দেন হচ্ছে এখান থেকে কম্বোতে এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 2 নামে যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করব। ওকে, প্রত্যেকটা পিকচারে কিন্তু আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথম দিকে আমরা পেন্ডুলাম 1 and 2 অ্যানিমেশনটা দেখতে পাবো। এখান থেকে জাস্ট পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। আমরা সাউন্ডটাকে হাইড করে রাখছি, এই কারণে হয়তো আপনারা সাউন্ডটা শুনতেছেন না। এখানে সাউন্ড যেহেতু আমাদের অ্যাড করা আছে, আপনাদের সাউন্ডটা ভলিউমটা বাড়ানো থাকলে আপনি সাউন্ডটা শুনতে পারবেন। দেন এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট হয়ে গেলে রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এর জন্য এখান থেকে আমরা যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করবো। 2টা পিকচারের মাঝখানে যে হোয়াইট কি ক্রপ দেওয়া যায় মাইনাস সেকেন্ডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ক্যামেরাতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে পুল ইনটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। এখানে লেফট সাইডে নিচে অ্যাপ্লাই টু অল অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে হচ্ছে আমরা যে হোয়াইট ইফেক্টটা দেখছেন এইটা অ্যাড করতে হবে। ওকে, এই জন্য আমরা কিছুটা জুম করে নিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ওভারলে অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করে নিব। দেন এটা আমরা পিকচার ইন পজিশন অবধি দিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা যে পিকচারের ইন পজিশন অবধি দেখতেছি এই ইন পজিশন অবধি দিয়ে দিবেন। দেওয়ার পর এটা আমাদের একটা ডিউরেশন সেট করতে হবে, যেটা হচ্ছে 0.5 থাকবে এখান থেকে। তো এটা আমরা 0.5 করে দিব। ওকে, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটার কিন্তু ডিউরেশন 0.5 রাখতে হবে। রাখার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। এরপর আমরা এটা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটা কিছুটা স্মুথ করার জন্য ওভারলেতে ক্লিক করবো। তারপর রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা এটা সিলেক্ট রাখা অবস্থায় অ্যানিমেশনে চলে যাবো। দেন হচ্ছে আউটে চলে যাবে। তারপর এখান থেকে ফেড আউটটা সিলেক্ট করবো। ওকে, দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। তারপর আমাদের এই একটার কাজ কিন্তু ফুল কমপ্লিট। দেন আমরা এটাকে হচ্ছে কপি করবো। এটা যেহেতু আমাদের 7টা কপি লাগবে, এখান থেকে আমাদের একটা হচ্ছে আর 6টা লাগবে, যেহেতু টোটাল হচ্ছে 7টা পিকচার। তো এখান থেকে আমরা বেশ কিছু জাস্ট কপি করে নিলাম, পরে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো এখান থেকে কয়টা হয়েছে আমি যেহেতু হিসাব করে নিই, তো আমরা কিছুটা এগুলোকে জুম আউট করে নিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এগুলোকে ট্যাপ করে ধরবো। ধরার পর প্রত্যেকটা পিকচারের ইন পজিশন। ওকে,
এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার ইন পজিশন দিয়ে দিতে হবে একদম আমরা যেরকমটা করতেছি। জাস্ট আপনি এখান থেকে ট্যাপ করে ধরবেন, ধরার পর আপনার যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে কিন্তু আপনি হচ্ছে বসিয়ে দিতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি প্রত্যেকটা পিকচারের একদম ইন পজিশন আমরা যেগুলো করতেছি, তো এখান থেকে আমাদের আরেকটা কপি করতে হবে। তো একটা যেহেতু কম হয়েছে এখান থেকে জাস্ট আবারও সেমভাবে আমরা এটাকে কপি করব। ওকে, কপি করার পর এটাকে এই পজিশনে, তো এখান থেকে আমাদের সম্ভবত সবগুলাই পারফেক্ট আছে। ওকে, তো এইটা আমাদের কিছুটা একটু আগে রয়েছে, তো এখান থেকে আমাদের ইন পজিশন দিয়ে দিতে হবে। ওকে, তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এখন হচ্ছে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি, এবং হচ্ছে আমাদের এই ভিডিওটা কিন্তু রোটেটিং করে সোজা করতে হবে যেরকমটা আমাদের টিকটক লাইভতে প্রয়োজন, এবং হচ্ছে আমাদের যেরকমটা প্রথমে ছিল যেটাকে আমরা রোটেট করে এই পর্যায়ে নিয়ে আসছি, যেটা জাস্ট আমাদের কিন্তু অ্যানিমেশনটা দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের পিকচারগুলোকে রোটেট করবো। ওকে, তো আশা করি এখান থেকে আমাদের হয়ে গেছে। দেন এখন জাস্ট আমরা রেজলিউশনটাকে হাই করে দেবো, দেওয়ার পরে এক্সপোর্ট করবো। তো এক্সপোর্ট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এক্সপোর্ট হওয়ার পরে আমরা হচ্ছে ভিডিওটাকে আবারও যেই পর্যায়ে ছিল আর কি টিকটক লাইভে ভিডিওর জন্য আমাদের যেরকমটা ঠিক ওই পজিশনে কিন্তু আমরা নিয়ে আসবো। তো এটা হচ্ছে অনেকেই বুঝেন না, যে যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে আর কি দেখানো, যদিও আমরা প্রত্যেক ভিডিওতেই এরকমটা দেখিয়ে থাকি যে হচ্ছে কীভাবে আপনি ভিডিওটা সোজা করবেন। যদি এই নিয়ে যে ভিডিওতে দেখায় না ওই ভিডিওতে কমেন্ট করেন, যার জন্য কিন্তু আমরা হচ্ছে এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা এটাকে দেখিয়ে দিই। তো এর জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, আপনি যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর তার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখান থেকে আমাদের ফুল এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট ব্যাক করবো। ওকে, এখান থেকে টোটালি ব্যাক করবো প্রজেক্টটা থেকে, দেন হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা রিসেন্টলি যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম ওইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে নিচে ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে 960 ক্লিক করবো, যেটা আমাদের টিকটক লাইভ প্ল্যাটফর্ম। দেন আমরা ভিডিও ক্লিপে সিলেক্ট করবো। এবার হচ্ছে লেফট সাইডের দিকে আমরা মুভ করবো, আমরা রোটেটিং করবো। করার পর 90 ডিগ্রি হয়ে গেলে এবার হচ্ছে আমরা জুম করে নিব, যতটুকু প্রয়োজন আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা জুম করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আবারও রেজলিউশনটা হাই করে দিব। দেওয়ার পর এখান থেকে কিন্তু আবারও ইন্ডিগো ওয়াটারমার্কটা চলে আসবে। ওকে, নিউ প্রজেক্ট নেওয়ার কারণে এটাকে আমরা রিমুভ করে দিব। তারপর এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। এবার হচ্ছে আপনি আপনার প্রোফাইলে এটাকে আপলোড দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।